আমি যদি তোমার পায়ে পূজা দিই তাহলে আমার রাজ্যে ফলে ফলে ভরে যাবে। আমার আমার ফলে বাড়ক আমার দাঁড়ি ফেল এবার চাকু তো সবাই সুখে থাকবে। তুমি তো জানো না আমি যে শিবের ভক্ত, আমি যে শিবের পূজা, কোনো নারীর পূজা হয় না। তাই বলছি যাও যাও বলে বলছি বাচ্চাটা দূর হয়ে যাও। করজনে ভিক্ষা চাইবি আর একটি রাঙা পুষ্প আমার চরতলা দিতি মা মা বলে যাও। বেশ 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 মা হয়ে সন্তানের কাছে কিঞ্চিত পূজার জন্য এসেছে, সন্তান কি পূজা না দিয়ে থাকতে পারে? কিন্তু কে তুমি? আমি আমি ব্রহ্মার মানস কন্যা, নাম আমার শীতলা। ব্রহ্মার মানস কন্যা, নাম তোমার শীতলা। আর কোন পরিচয় আছে? আছে রাজন, আমি বলছি আমি শুনতে চাই। ওই বিষ্ণু হয় বড় খোলা যাত, আর কৃষ্ণধারী বিষ্ণু খোলা যাত, আর কৃষ্ণধারী বিষ্ণু হয় বড় খোলা যাত, আর সুলধারী হরে কৃষ্ণ হয় আর ষোলো বাহারে মাতা হয় সহাদেবী জগত তারিণী। আরে মাতা হয় সহাদেবী জগত তারিণী। একবার বিরাট পূজা বিরাট পূজা দে রে বিরাজ পূজা দে বিরাট পূজা দে রে। আমি পূজা কামালিনী দে বিরাট পূজা দে রে। আমি পূজার কামালিনী দে বিরাট পূজা দে রে। সংসারে মাঝি আমি দিদি বিরাট পূজা দে বিরাট পূজা দে রে বিরাট পূজা দে। মাতা তোমার সহাদেবী জানলাম তোমার পরিচয়, কিন্তু তোমার জন্ম কোথায়? জন্ম হয়েছে আমার রাজা প্রভূষণ যোগ্য আকারে ভ্রম আকারে তোমার জন্ম হয়েছে, আর তুমি বলছো আমি দেবিয়া? দেখছি তোমার লল্লটে রয়েছে সুন্দর, আছে শঙ্খ, সারা শরীরের ভক্তির চিহ্ন, অবশ্যই তোমার স্বামী আছে। আমি শুনতে চাই, আমি শুনতে চাই তোমার স্বামীর স্বামীর নাম মুখে আমি কেমন বলবো আমার স্বামীর নাম মুখে?